পৃথিবীর জলবায়ু পরিবর্তন অস্তিত্বকে হুমকি দিচ্ছে। শুক্রবার আগরতলা হোটেল পোলো টাওয়ারে আসাম রাইফেল কর্তৃক আয়োজিত সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন ত্রিপুরার মহামান্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুক্রবার সন্ধ্যায় আগরতলা হোটেল পোলো টাওয়ারে আসাম রাইফেলস কর্তৃক উত্তর পূর্ব ভারত 2030 এবং তার বাইরে সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মহামান্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এছাড়াও আসাম রাইফেলসের পদস্থ অফিসার ও জওয়ানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধক করে আলোচনা করতে গিয়ে রাজ্যপাল বলেন, স্বাধীনতার লড়াইয়ের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলে বিশেষ গুরুত্ব রয়েছে। এক্ষেত্রে তিনি নাগাল্যান্ড, আসাম, মণিপুর সহ কয়েকটি রাজ্যের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের নাম উল্লেখ করে বিস্তারিত আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, কিং হোল স্থাপন করে পাকিস্তানের সঙ্গে না গিয়ে আসামকে ভারতের অন্তর্ভুক্তি রেখেছিলেন গোপীনাথ বরদলৈ। পাশাপাশি তিনি উদ্বেগের সহিত বলেন, বিশ্বব্যাপী জীববৈচিত্র্যের হটস্পট, কিন্তু জলবায়ু পরিবর্তন অস্তিত্বের হুমকি দেখেছে। অনিয়মিত বর্ষা, ভূমিধস এবং খরা এর মূল কারণ। এর জন্য বনায়ন খুব জরুরি বলে উল্লেখ করেন রাজ্যপাল। সেই সাথে তিনি ত্রিপুরার বাঁশ শিল্প সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। Only kingdom in Bharat which comprehensively defeated the Mughals under the capable leadership of Lachit Borphukan. Northeastern region has continuous rich traditions of fighting the invaders and has produced several freedom fighters like Rani Gaidinilu of Nagaland, Kanakalata Borwa of Assam, U. Tirot Singh, Kushal Kanwar, etc. Lokpriya Sri Gopinath Bardolai plays a key role in ensuring that Assam and several parts of Northeast did not go to Pakistan but stayed in the Indian Union. Modi Ripa of Arunachal Pradesh, Paigan Sangma, a Garo warrior from Meghalaya, Maniram Devan of Assam, and several other great freedom fighters fought against the British, and many of them were martyred by the colonial British. The Manipuri Meiteis Hindu royal family members were publicly hanged by the barbaric British in Imphal in 1891. The Anglo-Manipuri Wars.